দখলদার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা না দেয়ায় রাগে ক্ষোভে অবশেষে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সহ অন্তত ৫ মন্ত্রী। তারা বলছেন, গাজায় গণহত্যা ও দুর্ভিক্ষ সৃষ্টি করে শিশু বৃদ্ধদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ইসরায়েল। এটি কোনোভাবেই চলতে পারে না। সংসদে বিষয়টি উত্থাপন করে ইসরায়েল ও এর মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাব দেন ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট এনএসসি দলের নেতা। কিন্তু অপর দুই দল এর বিরোধিতা করে। টানা ৫ ঘণ্টা ধরে সংসদে চলে তুমুল বাকবিতণ্ডা। এরপর মন্ত্রিত্ব ছেড়ে দেন তারা। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে রয়েছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প, সমাজ বিষয়ে এডি ভ্যান হিজুম, শিক্ষামন্ত্রী এপ্পো ব্রুইন্স, স্বরাষ্ট্রমন্ত্রী জুডিথ উইটারমার্ক, স্বাস্থ্যমন্ত্রী ড্যানিয়েল জ্যানসন। শুধু এই ৫ মন্ত্রীই নয়, পদ ছেড়ে দিয়েছেন ৪ রাজ্য সচিবও। নেদারল্যান্ডসে এখন ক্ষমতায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার। দেশটির পরবর্তী নির্বাচন হওয়ার কথা আগামী ২৯ অক্টোবর। একসঙ্গে ৫ মন্ত্রী ও ৪ সচিবের পদত্যাগে দেশটির তত্ত্বাবধায়ক সরকারকে দুর্বল করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ভেল্ডক্যাম্প জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা এবং সামরিক যন্ত্রাংশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এছাড়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ও কট্টরপন্থী নেতা বেজালেল স্মোট্রিচের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছিলেন ভেল্ডক্যাম্প। কিন্তু জার্মানির বাধার কারণে তা সম্ভব হয়নি। এ কারণে সংসদে তিনি দাবি জানায় ইউরোপীয় নিষেধাজ্ঞার জন্য অপেক্ষা না করে এককভাবে পদক্ষেপ নিতে। অধিবেশনে তিনি বলেন, গাজার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। গাজা শহর ও পশ্চিম তীরের পরিস্থিতি, ইসরায়েলি বসতি পরিকল্পনা এবং পূর্ব জেরুজালেমে নির্মাণ কাজ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি নির্মাণকে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে অন্তত ২০টি দেশ। এর সঙ্গে রয়েছে নেদারল্যান্ডসও। মারফুয়াতুন্নুর রুচি, স্টার নিউজ।